आसमानों ही पर सब नबी रहेगा, ये आसमानों ही पर सब नबी रहेगा, ये अर्श आज़म पे पहुँचा हमारा नबी, अर्श आज़म पे पहुँचा हमारा नबी। अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वाला सय्यिदना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সকলের খেদমতে পুনরায় আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার আলিশান কুদরতি দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র রজব মাসের শেষ জুমায় আল্লাহর ঘর মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন, সেজন্য শুকরিয়া তান মহব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের রাত্রটা এমন একটা রাত্র যে রাত্রে আল্লাহর হাবিব আল্লাহর বাড়িতে মেরাজে গিয়েছিলেন। স্বয়ং আল্লাহর তরফ থেকে জিব্রাইলের মাধ্যমে আমার নবীর কাছে আল্লাহ দাওয়াত পাঠাইছিলেন। এমন একটা রাত্র আমাদের সামনে, এটা হচ্ছে লাইলাতুল মেরাজ, মেরাজের রাত্র। মেরাজ হচ্ছে আমার নবীজির অসংখ্য মুজিজার মধ্যে অন্যতম একটি মুজিজার নাম। আল্লাহ নবীগণকে দিয়েছেন মুজিজা, ওলিগণকে দিয়েছেন কারামত। এই মুজিজা কারামত এই সব মিলাইয়াই আল্লাহর কুদরত। বলি সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত ছাড়া কোনো কিছু ঘটে না। কোন বুজুর্গ যদি মনে করে যে আমি চাইলেই এটা করতে পারবো, আমি চাইলেই এই অঘটন ঘটাতে পারবো, আমি চাইলেই এই করতে পারবো, সেই করতে পারবো, এটা সম্পূর্ণ কুফরি। এটা সম্পূর্ণ কি কুফরি। কেননা কোন আল্লাহর মুমিন বান্দা আল্লাহর উপর ভরসা ছাড়া কোনো কথা বলতে পারে না। সে এটা বলতে পারতো যে ইনশাআল্লাহ এমনটা আমি করব, তাহলে আল্লাহ তারে করার ক্ষমতা দিত। ওলি আল্লাহর মাধ্যমে যে কারামত আমরা দেখি, যেমন আমরা শুনে থাকি বড় পীর সাহেব এই মেয়েরে ছেলে বানাই দিছে, মরারে জিন্দা বানাই দিছে, কবরে মুনকার নেকিরে আটকায় ফেলছে, আল্লাহর ফেরেশতাদেরকে থাপ্পড় মারছে। এই যে কিছু কারামত আমরা শুনি, এইগুলা মূলত কারামত নয়, আল্লাহর কুদরত। এগুলা কি আল্লাহর কুদরত, কিন্তু গৌসে পাকের মাধ্যমে দেখানোর কারণে এটা হয়ে গেছে উনার কারামত। উনার কি কারামত। তো আল্লাহ নবীদের নবুয়তি প্রমাণ করার জন্য, আল্লাহ নবীদের নবুয়তিকে প্রমাণ করার জন্য, এই কাফের মুশরিকদের সামনে নবীর সত্যতা প্রমাণের জন্য আল্লাহ নবীদেরকে মুজিজা দিয়েছিলেন। যেমন আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবীদেরকে আল্লাহ মুজিজা দিয়েছেন। মুসা নবীরে যেন ফেরাউনে চিনতে পারে, এই জন্য আল্লাহ মুসা নবীর লাঠিতে দিয়ে দিলেন সকল মুজিজা। লাঠি দিয়ে বাড়ি দিছে, ওমা এত বড় বিশাল নীল নদ, এটা দিয়ে রাস্তা হয়ে গেছে এক লাঠির আঘাতে। ফেরাউন যদি জ্ঞানী হইতো, ফেরাউনের যদি বুধ শক্তি থাকতো, তাহলে সে বুঝতো যে মুসা লাঠি দিয়ে আঘাত করলে নদীতে রাস্তা হয়ে যায়, এটা তো কোনো জাদুবিদ্যার দ্বারা সম্ভব
না, অবশ্যই এটা আল্লাহর কুদরত, মুসার খুদার কারিশমা। এটা ফেরাউনে বুঝতে পারতো, ফেরাউন কিন্তু মুসলমান হয়ে যাইত, কিন্তু ফেরাউনে বুঝে নাই। সে ভাবছে এটা মুসার জাদু, কিন্তু জাদু দিয়ে নদীর ভিতর দিয়ে রাস্তা বানানো সম্ভব? আবু জাহেলের সামনে আমার নবীর নবুয়তিকে প্রমাণ করার জন্য, আবু জাহেলের সামনে আমার নবীর নবুয়তিকে প্রমাণ করার জন্য আল্লাহ আমার নবীকে একটা দুইটা নয় ৬৪,০০০-এরও বেশি মুজিজা দিয়েছিলেন। এত মুজিজা নবীর থাকার পরেও আবু জাহেল কি মানছে? হিদায়ত নসিবে থাকা লাগে। কই হেদায়ত নসিবে থাকা লাগে? কপালটা হইতে পারে ৪ আঙ্গুল, কিন্তু এই ৪ আঙ্গুল কপালে আপনার সুখ লেখা, আপনার দুঃখ লেখা, আপনার ভবিষ্যৎ লেখা। হেদায়ত হচ্ছে আল্লাহর তরফ থেকে স্পেশাল দয়া, যেটা আবু জাহেলের নসিবে হয় নাই, কিন্তু উমরের নসিবে জুটে গেছে। উমর এক মুজিজা দেখেই হেদায়ত প্রাপ্ত হয়ে গেছে। আর আবু জাহেলের সামনে আমার নবী অন্যান্য কাফেরের সামনে যত মুজিজা দেখাইছে না, শুধু আবু জাহেলের সামনে আসছে 3 ডবল দেখাইছে, কিন্তু আবু জাহেল মানতে। যেমন আমরা ঘটনা জানি, আবু জাহেল কইল, মোহাম্মদ তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো, আমরা জানি আল্লাহর নবীর আর ক্ষমতা আসমানে আসমানেও চলে, তো তুমি যদি নবী হয়ে থাকো, দেখি তোমার ক্ষমতা আসমানও চলেনি। লৌসান দিহি পাহাড়, আসমানের পূর্ণিমার চান্ডার একটু 2 টুকরা করো। সুবহানাল্লাহ। এখন 2 টুকরা যে করব, নবুয়তির প্রমাণ হবে কি হবে না, এটার জন্য একজন বিচারকের দরকার আছে না? বিচারক হিসেবে আবু জাহেল কইল, আমার এক বন্ধু আছে হাবিব বিন মালেক, এবারে খবর দিল। হাবিব বিন মালেক রে খবর দিল, তুমি আসো। আসলো হাবিব বিন মালেক রে লইয়া আমার নবী আবু জাহেলের সঙ্গে লইয়া জাবালে আবু কুবাইস নামক পাহাড়ের উপরে দাঁড়ায়া শাহাদত আঙ্গুলি মুবারক দিয়া যখন ইশারা দিছে, আকাশের পূর্ণিমার চাঁদ 2টা টুকরো হয়ে গেছে। আচ্ছা কোন এই যে মুজিজাটা নবীজি আসমানে দেখালেন, আবু জাহেল কি দেখে নাই? দেখছে কিনা? আবু জাহেল দেখছে, কিন্তু হেদায়েত নসিবে আসে নাই। তার বন্ধু হাবিব বিন মালেকের দাওয়াত করে আনছে মুহাম্মদের বিচার করত, আর ওই দিক দিয়ে হাবিব বিন মালেক নবীর মুজিজা দেখে মুসলমান হয়েছে। হেদায়েত নসিবে থাকা লাগে। মনে রাখবেন, একটা মোমবাতি জ্বালালে মোমবাতির চতুর্দিক কি হয়ে যায়? আলোকিত হয়ে যায়। যেমন এক্সাম্পল স্বরূপ আপনারা চাইলেই দেখতে পারেন, এই যে দেখেন লাইট আছে, এই যে লাইট জ্বলতেছে, এই লাইটের বরাবর উপরের দিকটা কিন্তু অন্ধকার, মোমবাতির বরাবর নিচের দিকটা কিন্তু অন্ধকার। কেন অন্ধকার? মোমবাতি নিজে জ্বললা নিজের উপকার করে না, নিজে জ্বললা মানুষের আলো দেয়। কথা ঠিক কিনা? হ্যাঁ দুলা ভাই বল, আমার আলাদা হয়েছে, ডাক লই দিছে। বসো বসো। মোমবাতি জ্বলে, এই মোমবাতির আলোতে আশপাশ কি হয়ে যায়? আলোকিত হয়ে যায়, কিন্তু নিচটা কি থাকে? অন্ধকার থাকে। ঠিক তদ্রূপ আমার নবী এসেছিলেন মক্কায়, মক্কার মানুষ চিনল না, কিন্তু প্রায় ৬,০০০ মাইল দূরে বাংলাদেশের মানুষ নবীর জন্য জীবন দিতেও রাজি। কথা ঠিক কিনা? মক্কার মানুষ চিনল না, নবীরে দূর দূর করে তাড়ায়া দেয়। আর মদিনাবাসী মক্কা থেকে এত দূর, নবীর নূর সেখানে পৌঁছে গেছে, মদিনাবাসী অধীর আগ্রহে বসে আছে, নবী আসবে আমরা রিসিভ করব। তাহলে কি বোঝা গেল? আমার নবীর জন্মস্থান হতে পারে মক্কায়, কিন্তু নবীর নূর গোটা সৃষ্টি জগতে ছড়িয়ে গেছে, এই জন্য মক্কার মানুষ নবীরে চিনতে পারে। কথা ঠিক কিনা? কিন্তু এরা যদি চিনত, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ হতো। আজকে আমরা মক্কাকে সম্মান করি, মদিনাকে সম্মান করি, এই মক্কার মানুষদেরকে আমরা সম্মান করি। কেন করি? শুধুমাত্র নবীর দেশ দেখে। নাহলে মক্কার মানুষের মতো, এই সৌদির মানুষের মতো, মানে এইরকম দুষ্ট প্রকৃতির মানুষ আর কোথাও নাই। ফিলিস্তিনের পক্ষে ঘোষণা দিত, সৌদির সরকার রাজি না। ফিলিস্তিনের মুসলমানরা গাজায় মাইরা উঠাই লিতেছে, সৌদি আরব স্বীকৃতি দেয় নাই, সৌদি স্বীকৃতি দিছে ইসরায়েলকে। নাউজুবিল্লাহ। ইসরায়েলকে স্বীকৃতি দিছে। শুধু তাই না, ডোনাল্ড ট্রাম্প না কেডা জানে
সৌদি আইসিন, সৌদির সরকারে কি করছে জানেন? এই সৌদির যত নারীরা আছে এই নারীদেরকে তাদের মাথার চুলগুলি মাটিতে বিছায়া দেওয়ার জন্য হুকুম দিছে। নারীদেরকে বিবস্ত্রভাবে তাদেরকে সাজায়া যে রাস্তা দিয়ে সে আসবে, আমরা জানি একজন সম্মানী লোক আসলে তাকে লাল গালিচা দিয়ে বরণ করা হয়, কিন্তু এই সৌদির সরকার লাল গালিচা না, ওই যে ইহুদি সরকার আসতেছে সৌদিতে, এই জন্য নারীদের চুল বিছায়া দিছে, নারীদের চুলের উপর পায়রা পায়রা এই ডোনাল্ড ট্রাম্প রেসে রিসিভ করছে। নাউজুবিল্লাহ কইতেন না? তাহলে যেই সরকার একটা মুসলিম বিশ্বের প্রাণ কেন্দ্রের নাম হচ্ছে মক্কা আর মদিনা, এই মক্কা মদিনার এইরকম শাসক হইয়াও যদি তুমি ইসরায়েলের মতো এইরকম সন্ত্রাসীদেরকে সাপোর্ট করো, তোমরা সৌদিরে লাথি দিয়ে ফালাইয়া দিত, আমরা এক সেকেন্ড দ্বিধাবোধ করব না, যদি মক্কা আর মদিনা সৌদি না থাকতো। কথা ঠিক কিনা? মক্কা আর মদিনা এই দামি দুইটা জায়গা যদি এই সৌদি আরবের জমিনে না থাকতো, তাহলে সৌদিরে কোন দিন পাকিস্তান কই না ইরানে কই উড়াইলেন। কারণ মুসলমান নাম দিয়া মুনাফিকি এটা ধরা বহুত কঠিন, কিন্তু যে কাফের তার চিনা সহজ। কাফের তো প্রকাশ্যে সে কাফের হয়ে চলবে, কাফেরের সাথে মিশবে, কাফেরের সাথে উঠা বসা করবে, কিন্তু মুনাফিক যে কাফেরের সাথে মিশবে, মুসলমানের সাথে মিশবে, সবার সাথে মিলেমিশে দুনো পক্ষেই ইঁদুরের মতো কুটকুট করে সব কেটে দিবে, তার নাম মুনাফিক। মনে রাখবেন, এই সৌদি সরকার, এই সৌদি আরব, এটা মূলত সৌদি আরব ছিলই না, এটার নাম ছিল জাজিরাতুল আরব। আমরা ইতিহাসের বই যখন পড়ি, ইতিহাসের কিতাব পড়লে দেখি সৌদি আরব বলতে কোনো দেশই নেই। সৌদি আরব বলতে, কারণ ইতিহাস তো আর 100-200 বছর আগের না, ইতিহাস তো 1500-2000 বছর আগের ইতিহাস। তো ওই ইতিহাসগুলো যখন পড়ি তখন দেখি এই আরবের নাম সৌদি আরব ছিল না, ছিল জাজিরাতুল আরব। জাজিরাতুল আরব বহু দ্বীপের সংস্পর্শে হচ্ছে একটা দেশ, জাজিরাতুল আরব। ওই জাজিরাতুল আরবকে বাদশা সৌদ সে যখন ক্ষমতায় বসলো, নিজের নামে এই দেশের নামকরণ করলো সৌদি আরব, জাজিরাবাদ, যেটা আমার নবীর দেওয়া নাম ছিল। যেদিন নবীর দেওয়া নাম কেটে দিয়েছে, ওই দিন থেকে বুঝছি এই দেশে নবীর শাসন চলবে না। কথা ঠিক কিনা? সেই দিকে আমার কথা না, আমি কথাও বেশি লম্বা করব না, যেহেতু আমাদের নামাজের পর একটা জানাজা আছে। আসলে কত দুঃখের একটা বিষয়, দেখেন কিছুদিন হইল নিজের ছেলেরে হারাইছে পুলসন কাকা, আবার দেখা গেল গতকালকে নিজের মারে হারায় ফেলল। আমরা দোয়া করি আল্লাহ যেন দুজনকে বেহেশত নসিব করেন, বলে আমিন। তবে দাদির ভাগ্যটা ভালো, কেন ভালো দেখেন, শুক্রবারের রাইটটা হয়েছে। আমি গত 2 জুম্মা আগে মনে আলোচনা করছিলাম যে 8 শ্রেণীর বান্দাদের কবরে মুনকার নেকির আসবে না। 8 শ্রেণীর বান্দা বান্দির কবরে কোনো প্রশ্ন করা হবে না, কবরে টোটালি আযাব আল্লাহ মাফ করে দিয়েছেন। তাদের মধ্যে এক শ্রেণীর বান্দারা হচ্ছে তারা যারা জুমার দিন মারা যায়। ভাগ্যটা কত ভালো, আমরা দোয়া করি আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুন, বলে আমিন। মুসল্লিয়ানে কেরাম দ্রুত চলে আসেন, আলোচনা বেশি লম্বা হবে না ইনশাআল্লাহ। তো আমি মেরাজের কথা বলতে গিয়ে ওই দিক দেখেছিলাম। তো আমার নবীজির মেরাজ হয়েছে গত জুমায়, মনে 2টা কারণ বলছিলাম, মনে আছে নি? নবীজির মেরাজ কেন হয়েছিল এর 2টা কারণ আপনাদেরকে বলছিলাম, আজকে বলবো 3 নাম্বার কারণ। আমার নবীর মেরাজ চাইলে কি কানায়ে কাবার ভিতরে হতে পারতো না? যেরকম না পারতো। যেই হেরা গুহার ভিতরে নবীজি ধ্যানমগ্ন থাকতেন, ওই হেরা গুহার ভিতরে নবীর মেরাজ হতে পারতো না? পারতো, কেউ তো জিগাইতো না। কিন্তু নবীর মেরাজ পৃথিবীতেও হয় নাই, প্রথম আসমানেও না, দ্বিতীয় আসমানেও না, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানেও না, সিদরাতুল মুনতাহায়ও না, 70,000 নূরের পর্দার মধ্যে কোনো পর্দার মধ্যেও না। এত উপরে উঠাইছে যেখানে নাই উত্তর, নাই দক্ষিণ, নাই পূর্ব, নাই পশ্চিম, নাই উপর, নাই নিচ, নাই ডান বাম, সামন পেছন, যখন তখন, এখন কখন, ইনি তিনি, এইরকম শব্দেরও যে এখানে কোনো মানে মূল্য নাই, যে এখানে কোনো কিছুর অস্তিত্ব নাই, শুধু আল্লাহ, সেখানে আমার মনে হয়। এখন এত উপরে উঠাইল কেন? আচ্ছা কোন বন্ধু যদি বন্ধুর সাথে এই আলাপ আলোচনা করে, নিরালায় গেলেও কি এত কঠিন নিরালায় যায় যে না গেলে ডরাইব?
জনমানবহীন জায়গায় গিয়ে এত বন্ধু বন্ধুর সাথে প্রেমালাপ করতো না, কিন্তু এমন জায়গায় আল্লাহ নিচ্ছে যেখানে কেউ নাই, কেউ নাই, একদম শুনশান নীরব। এত উপরে কেন উঠাইল? এই 3 নাম্বার কারণের মধ্যে এটা আছে। বর্তমান আমেরিকার চাঁদ গবেষণা কেন্দ্রের নাম হচ্ছে নাসা। ওই নাসা বিজ্ঞানীরা সম্ভবত 2011 না কত সালে চাঁদের দেশে গিয়েছিল। চাঁদের দেশে যাইয়া ওইখান থেকে তারা স্যাম্পল নিয়ে বাংলাদেশে এসেছে, আবার তারা পৃথিবীতে নেমে এসেছে। এই যে নাসা বিজ্ঞানীরা চাঁদ গবেষণা করতেছে, মঙ্গল গ্রহ গবেষণা করতেছে, বুধ, শুক্র, পৃথিবী, ইউরেনাস, নেপচুন, প্লুটো, ভলকান, এই যে সূর্যের 8-10টা গ্রহ আছে, এই গ্রহগুলা নিয়ে তারা গবেষণা করতেছে। তারা উপরের দিকে উঠতেছে ধীরে ধীরে, প্রতি বছরই তারা তাদের সীমানা উপরের দিকে বাড়াচ্ছে। এইভাবে বাড়াতে বাড়াতে একটা সময় এমন আসবে মানুষ সবচাইতে উপরের জায়গায় গিয়ে উঠে যাবে, অনেক উপরে মানুষ উঠতে পারবে। আল্লাহ এই ব্রেন, এই ক্ষমতা, এই শক্তি মানুষদেরকে দিবে। আচ্ছা, ভবিষ্যতে কি হবে না হবে সেটা বাদ দিলাম। এখন পর্যন্ত বিজ্ঞানীরা চাঁদের দেশ পর্যন্ত গেছে। এই চাঁদের দেশ পর্যন্ত গিয়ে সেইখানে তারা গবেষণা করছে, সেইখান থেকে স্যাম্পল নিয়ে তারা পৃথিবীতে আসছে। শুধু তাই না, যারা যারা চাঁদের দেশে চাঁদ নিয়ে গবেষণা করার জন্য গিয়েছিল, তারা ওই চাঁদ থেকে পৃথিবীতে নেমেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জিজ্ঞাসা করা হলো, তোমাদেরকে আমেরিকান সরকার পাঠালো, তোমরা সেখান থেকে স্যাম্পল নিয়ে আসবা, কিন্তু মুসলমান হয়ে গেলে ব্যাপার কি? মুসলমান তো এমনিতেই হয় নাই, অনেক কিছু রিসার্চ করার পরে মুসলমান হইতে আমরা বাধ্য হইছি। কেউ কি তোমরা জোর করছে? না না না, কেউ আমাদেরকে জোর করে নাই। কেউ কি জবরদস্তি করছে? না, কেউ জবরদস্তি করে নাই। কথা এলে তোমরা মুসলমান হয়ে গেলা কেন? তখন ওই বিজ্ঞানীগুলা ডাক দিয়া বলে, কেন মুসলমান হব না? কারণ চাঁদের দেশে যাওয়ার পরে আমরা গিয়ে দেখলাম ওই চাঁদের দেশের চাঁদের একদম মিডল, মানে মাঝ বরাবর একটা ফাটার দাগ দেখা যায়। আমরা চিন্তা শুরু করে দিলাম, ওই চাঁদের দেশে কোনো হাওয়া নাই, কোনো বাতাস নাই, সেইখানে মানুষের ওজনও তেমন থাকে না। চাঁদের দেশ নিয়ে যারা গবেষণা করেছেন, যারা মোটামুটি জ্ঞান রাখেন, তারা বলতে পারবেন চাঁদের দেশে যাওয়ার পরে একটা বস্তুর 3 ভাগের 2 ভাগ ওজন চলে যায়, 1 ভাগ ওজন অনুভব হয়। আমার ওজন যদি ধরেন 90 কেজি হয়, তাহলে চাঁদের দেশে যাওয়ার পরে আমার ওজন হয়ে যাবে 30 কেজি। আপনাদের কাহারও ওজন যদি 300 কেজি হয়, চাঁদের দেশে যাওয়ার পরে হয়ে যাবে 100 কেজি। ওইখানে ওজন কমে যায়, কারণ ওইখানে তেমন বাতাস টাতাস নাই, ঝড় তুফান কোনো কিছু হয় না। এই যে একটা জলবায়ুর চাপ আছে, এই যে চাপের মধ্যে এখানে থাকা লাগে না, সেইটাই চাপের বাহিরে, এই জন্য ওজনগুলা কমে যায়। যত উপরে যাবেন তত ওজন কমে যাবে, যত উপরে যাবেন তত ওজন কমে যাবে, কারণ যত উপরে যাবেন তত নূরের দেশে যাইতে থাকবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা ওইখানে যখন চাঁদের মাঝ বরাবর মিডলে যখন ফাটা দেখলো, বিজ্ঞানীরা চিন্তা করতে লাগলো এখানে কোনো বাতাস নাই, কিচ্ছু নাই, কিন্তু এই চাঁদের দেশে ফাটল আসলো কোথায় থেকে? এই চাঁদ আবার ফেটে গেল কোন সময়? চাঁদের দুর্ঘটনা হলো আবার কোন সময়? কিন্তু তারা আরেকটা জিনিস দেখলো, চাঁদের মধ্যে বড় 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 বিশাল বিশাল গর্ত আছে। এই গর্ত নিয়ে তারা গবেষণা করলো, এইটার উত্তর তারা পেয়ে গেল। এই গর্তগুলা কেন হয়েছে জানেননি? কারণ পৃথিবী হচ্ছে একটা গ্রহ, আর পৃথিবীর উপগ্রহের নাম হচ্ছে চাঁদ। আর উপগ্রহ তাকেই বলা হয় যে হচ্ছে মানে গ্রহের পিএস। গ্রহের কি পিএস? পিএস মানে কি? পার্সোনাল সিকিউরিটি। মানে আমার যদি কেউ পিএস হয়, মানে কেউ যদি মানে আমাকে দেখাশোনা করে, তাহলে তার দায়িত্ব হলো সে মরে যাবে কিন্তু আমার গায়ে আঘাত লাগতে দিবে না। এটার নাম হচ্ছে পিএস। এটার নাম কি? পিএস। তো এই পৃথিবীর পিএস এর নাম হচ্ছে চাঁদ, মানে উপগ্রহ। এই চাঁদের দায়িত্ব কি? পৃথিবীর দিকে যখন কোনো উল্কা একদম সূর্য থেকে খসে খসে এই পৃথিবীর দিকে যখন পড়তে শুরু করে, চাঁদ সেটাকে প্রথমে আটকায়। এই উল্কাগুলি চাঁদে পড়ার কারণে বিশাল বড় বড় গর্ত হয়ে গেছে। এক একটা উল্কা যদি জমিনে পড়তো, একটা শহর এক উল্কায় ধ্বংস হয়ে যেত। এগুলা কে ফিরায়? চাঁদে ফিরায়। কে ফিরায়? চাঁদ কিন্তু হার রয়েছে যেমনটা না, পৃথিবী ঘুরতেছে নি, পৃথিবীর লয়া চাঁদ এমনি ঘুরতেছে, পৃথিবীরে ছাড়ে না, পৃথিবীকে চাঁদে ছাড়ে না। আর পৃথিবী সূর্যকে ছাড়ে না, সূর্য পৃথিবীকে ছাড়ে না। সূর্য পৃথিবীর লয়া এমনি ঘুরতেছে, চাঁদ পৃথিবী যেমনে চাঁদ এমনি যাইতেছে। সুবহানাল্লাহ।
মানে কত হইলো পৃথিবীর উপরে যেন কোনো বিপদ না আসে। ওই চাঁদের বড় বড় গর্তের গবেষণা করে তারা পেয়ে গেল, কিন্তু ফাটা, এই ফাটার গবেষণা করে তারা পাইল না। শেষ পর্যন্ত তারা চিন্তা করলো দেখি কোন ধর্মীয় গ্রন্থের ভিতরে এইটার ভবিষ্যৎবাণী সম্পর্কে কিছু লেখা আছে কিনা। তারা বাইবেল পড়লো, তারা ইঞ্জিল পড়লো, তারা তৌরাত পড়লো, তারা গীতা পড়লো, তারা ভগবত পড়লো, তারা যত ঋগ্বেদ পড়লো, যত কিতাবাদি আছে ধর্মীয় গ্রন্থ সবগুলা তারা পড়লো, কিন্তু কোন জায়গায় এই চাঁদের ফাটা সম্পর্কে মানে কোনো বিবরণ দেওয়া হয় নাই। এই চাঁদের ফাটা সম্পর্কে কোথাও কোনো বর্ণনা দেওয়া হয় নাই। কিন্তু যখন আমার আল্লাহর মরা বাণী আল কোরআন যখন তারা গবেষণা শুরু করে দিল, কোরআন পড়তে পড়তে তারা যখন 27 পারায় পৌঁছায়া গেল, 27 পারায় যাওয়ার পরে দেখে আল্লাহ সূরা কামারের শুরুতেই আল্লাহ বলে ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনের 27 পারায় যখন তারা গেল, যায়া দেখে আল্লাহ বলতেছে ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার, কিয়ামত অতি সন্নিকটে, চন্দ্র 2 টুকরা হয়ে গেছে। চন্দ্র 2 টুকরা হয়ে গেছে। তারা ভাবলো কি কিয়ামত নিকটে, চন্দ্র 2 টুকরা হয়ে গেছে, এটা কোরআনে আসলো কিভাবে? এখন প্রত্যেকটা আয়াত নাজিল হওয়ার পিছনে একটা শানে নুজুল আছে না নাই? শানে নুজুল মানে আয়াতটা কেন নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে। যেমন কোরআনে আছে ঘোড়া খাওয়া যায়, কি খাওয়া? এখন আমরা কি জানি এটা যায়? আমরা জানি এটা হারাম, এটা মাকরুহ, এটা খাওয়া যাবে না। কিন্তু এটা তখন জায়েজ ছিল, যেই প্রেক্ষাপটে এই জায়েজের আয়াতটা নাজিল হয়েছে, ওই প্রেক্ষাপটে এটা জায়েজ ছিল। সুবহানাল্লাহ। ওই প্রেক্ষাপটে সেটা জায়েজ ছিল, কিন্তু এখনের প্রেক্ষাপটে এটা জায়েজ না। শরীয়তে মুহাম্মদীতে এটা জায়েজ না। কথাটা জানে কোথায় চলে গেছিলাম এই দিক দিয়ে? চাঁদের যে ফাটা, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। এখন এই আয়াতের শানে নুজুল নিয়ে যখন তারা গবেষণা শুরু করলো, তো একটা আয়াতের ব্যাখ্যা করতে গেলে আপনার বহু কিতাবাদি গবেষণা করা লাগে। তো এই আয়াতের গবেষণা করতে গিয়ে হাদিস টাইনে আনলো, ইতিহাস টাইনে আনলো, সব কিছু টাইনাই না, সব এক জায়গায় মিলাইয়া দেখে ওই যে আবু জাহেল আর আবু জাহেলের বন্ধু, তাদের দুইজনকে নবীর মুজিজা দেখানোর জন্য আকাশের চন্দ্রকে নবীর আঙ্গুলের ইশারায় 2 টুকরা করছিল। তারা গবেষণা করে সর্বশেষ রায় পাইল নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারায় চন্দ্র 2 টুকরা হইছে। এরা কই আমরা এত কষ্ট কইরাও চাঁদ দেখাইতারি না, আর মুহাম্মদ চাঁদের দেশে আইছে কোনোদিন কোনো খবর পাইলাম না, জমিন থেকে চাঁদ 2 টুকরা করে লায়। এটা কি সাধারণত কোনো মানুষ হইতে পারে না? সুবহানাল্লাহ। ওই তখন তারা আমার নবীর নিয়ে গবেষণা শুরু করলো। বিজ্ঞানদের কামই হচ্ছে কি করা? গবেষণা করা, খালি জ্ঞান আহরণ করা। আর আমরা চিন্তা ভাবনা কি জানেননি? খাই, দাই, ঘুমাই আর মইরা যাই। কথা ঠিক কিনা? খাইলাম, ঘুমাইলাম, উঠলাম, মরে গেলাম, শেষ আমরার জীবন এটা। কোরআন আল্লাহ দিছে শুধু পড়বার লাগিয়া না। এমন কোন জ্ঞান নাই যারা কোরআনে নাই। সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত যত প্রকারের ইলম আছে, সকল প্রকারের ইলম আল্লাহ কোরআনে ঢুকাই দিয়েছে। এখন আমনে যদ্দুর দরহার পুরা কোরআন গাইতে আমনে উদ্দুর বাইর করবে, বাইর করার দায়িত্ব আমনে। এখন আমরা তো বাইর হই না, কোরআন যে তৈছি। আর এই কোরআন দিয়া ইহুদি খ্রিস্টান এরার কাছে তার পবিত্রতা নাই। এরা একটা সাধারণ বইয়ের মতোই দেখে, নাউজুবিল্লাহ। এরা একটা গবেষণার বইয়ের মতোই দেখে তারা এটা নিয়ে গবেষণা করে। গবেষণা করতে করতে তারা অনেক কিছু আবিষ্কার করছে। আর মুসলমান খালি এটা হলো আলিফ লাম মিম, খালি উদ্দুরের ভিতরে আমরা রাখছি। তো মুসলমান যত পণ্ডিত আছে তারা যদি কোরআন নিয়ে সত্যিকার ভাবে গবেষণা করত, মুসলমান বিজ্ঞানীদের দ্বারা অনেক কিছু আবিষ্কার করা সম্ভব হতো। এসি কেমনে আবিষ্কার হয়েছে জানেন? আল্লাহ কোরআনে কয় ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইয়া নার, হে আগুন, কুনি বারদাও, তুমি ঠান্ডা হয়ে যাও, ওয়া সালামান, এবং আরামদায়ক হয়ে যাও, আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য। নমরুদের আগুনের ভিতরে যখন ইব্রাহিম খলিলুল্লাহ রে নমরুদে পালাইছিল,
আল্লাহ আগুন ইশারা দিয়া কই ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ওরে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। আল্লাহর হুকুমে আগুন এখন ঠান্ডা হবে। কি ঠান্ডা হবে? কারণ মানুষ এমন একটা জাতি, যেই জাতি অতিরিক্ত কিছু সহ্য করতে পারে না। অতিরিক্ত গরম বান্দার সহ্য হয় না, অতিরিক্ত ঠান্ডা মানুষ সহ্য করতে পারে না, অতিরিক্ত খাবার মানুষ হজম করতে পারে না, অতিরিক্ত ঘুম মানুষের শরীরে দেয় না, অতিরিক্ত পেরেশানি মানুষ সহ্য করতে পারে না, অতিরিক্ত টেনশন মানুষ স্ট্রোক থেকে বাঁচতে পারে না, অতিরিক্ত কোনো কিছুই মানুষ সহ্য করতে পারে না। আগুন চিন্তা করলো, আল্লাহ বলল ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আগুনের বিপরীত বরফ। আগুনের বিপরীত কি? কারণ গরমের বিপরীত শীত, আগুনের বিপরীত বরফ, কালার বিপরীত সুন্দর, মোড়ার বিপরীত পাতলা। এটা আমরা ছোট করে পড়ছি, 1 2 3 পড়ছি। তো আগুনের বিপরীত হচ্ছে বরফ। এখন আমি তো আগুন এখন জ্বলতেছি, এখন আমার যদি ঠান্ডা হওয়া লাগে তাহলে বরফ হওয়া ছাড়া কোনো উপায়? আল্লাহ তো আলিমুল গায়ব, আল্লাহ তো জানে যে আগুনটা যদি কইতে ঠান্ডা হয়ে যায় তাহলে ডাইরেক্ট বরফ হয়ে যাবে। কারণ বরফ হইলে আমার ইব্রাহিমের জন্য আরো কষ্ট হইবে। আল্লাহ কয় ওয়া সালামান, তুই এমন গরম এমন ঠান্ডা হয়ে যা, যেই গরম ঠান্ডা হইলে আমার ইব্রাহিম শান্তি পাইব। কি পাইব? শান্তি পাইব। তার মানে এটা মিডিয়াম, বেশি গরম আগুনও না, বেশি ঠান্ডা বরফও না, মাঝামাঝি একটা অবস্থা, যেটাকে বলে এসি। কি বলে? এয়ার কন্ডিশন। কি এয়ার কন্ডিশন? ওই কোরআনের আয়াত গবেষণা করে বিজ্ঞান ভাবলো কি, যে আগুন আর বরফের মাঝামাঝি কোনো একটা অবস্থান তো আছে, কোনো একটা অবস্থান তো আছে। নাহলে এতদিন পর্যন্ত জানতো আগুন আর বরফ, আগুন পানি, কিন্তু মাঝামাঝিও যে একটা কিছু আছে, তারা গবেষণা করতে করতে আবিষ্কার করে ফেললো এসি। কি মানে এসির ভিতরে গরম ঠান্ডা বুঝুন এক জাতীয়। ওই এসির মতো আরামদায়ক হয়ে গিয়েছিল ইব্রাহিম নবীর সেই নমরুদের আগুন। যেটা কন্যা সুবহানাল্লাহ। আমার বাবারা, কথা আমার শেষের দিকে। ওই 3 নাম্বার কারণটা বলতেছিলাম, বিজ্ঞান চাঁদের দেশে গিয়া যখন নবীর এই মুজিজা দেখলো, দেখে মুসলমান হয়ে গেল। কিন্তু বিজ্ঞান জমিনে আইসা আমার নবীর উম্মতরে যদি এই প্রশ্ন করে, কি প্রশ্ন? যে তোরার নবী যদি শ্রেষ্ঠ নবী হয়, তোরার নবী যদি শ্রেষ্ঠ বিজ্ঞানী হয়, তোরার নবী যদি শ্রেষ্ঠ গবেষক হয়ে থাকে, শ্রেষ্ঠ মহামানব হয়ে থাকে, তাহলে তোরার নবী বিজ্ঞানী হিসেবে ওনার গবেষণা কত দূর, আর উনি উপরের দিকটা সওয়ার করছে কত দূর? এটা একটা প্রশ্ন না? কারণ বিজ্ঞানী হইলে তো বিজ্ঞানীর সাথে মিল থাকতে হবে। কারণ বিজ্ঞান তো চাঁদের দেশ পর্যন্ত গেছে, তোরার নবীরে যে তোরা বিজ্ঞানী কস, তোরার নবী কদ্দুর গেছে কস? আল্লাহ কই এই কথা যেন কেউ কইতে সাহস না পায়, কওয়ার আগে জবান বন্ধ করে দিলাম। আল্লাহ কই তোরা গেছো চাঁদের দেশে, তোরা কিয়ামত পর্যন্ত সকল বিজ্ঞানীকে যদি একসাথে শিকল দিয়া পেঁচাইয়া বাইন্দা যদি তোদেরকে গবেষণার জন্য দেওয়া হয়, তোরা চন্দ্র সূর্য গবেষণা করে প্রথম আকাশ পাড়ি দেওয়া কিয়ামত পর্যন্ত তোদের দ্বারা সম্ভব হবে না। কিন্তু আমার নবীরা কেমন বিজ্ঞানী বানায়া দুনিয়াতে পাঠাইছি জানোসনি? শুধু প্রথম আসমান নয়, 7 আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, আরশে মুআল্লা আলা মাকানে আমার নবীর সফর এত দূর। ওই বিজ্ঞানীর মুখ বন্ধ হয়ে গেছে। গোটা পৃথিবীর সমস্ত বিজ্ঞানীদের জবান বন্ধ করার জন্য আমার নবীর মেয়েরাজ জমিনে না দিয়া আল্লাহ আলা মাকানে দিয়েছেন, যেটা কোনোদিন কোন সৃষ্টির দ্বারা অতিক্রম করা সম্ভব হবে না। আর এটা আমি বানায়া কইছি না, আল্লাহ কোরআনে কয় ওয়া রাফা'না লাকা যিকরাক, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার জিকির, আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার মর্তবা, আপনার কদর আমি সব কিছু সমুন্নত করে দিয়েছি। আপনার মর্যাদা আমি বাড়িয়ে দিয়েছি, আপনার মর্যাদা আমি উঁচু করে দিয়েছি। আল্লাহ কদ্দুর উঁচু করছো? এমন উঁচু করছি যেখানে তোর আর বাপেরও শক্তি নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী হেরকম দয়ালে নবী, হেরকম
দয়ালে নবী টুকাই হাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি বিজ্ঞানীদের বিজ্ঞানী বিজ্ঞানীরা রকেটে চড়ে চাঁদের দেশে যায় আঙ্গো নবী রকেটে ছাড়া মেরাজ শরীফ যায় কন্যা মারহাবা ওই যুগে কি রকেটে মকেট হ্যাগেনে ছিলনি ওই যুগে কি রকেটে মকেট হ্যাগেনে ছিলনি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি বিজ্ঞানীদের বিজ্ঞানী কন্যা মারহাবা নবীর যেই যুগে সফর ওই যুগে রকেট মকেট কিছুই ছিল না ওই যুগে নবী সফর করছে মেয়ারাজে আর তোরা রকেট মকেট প্লেয়ার চাঁদের দেশে গিয়ে বাহাদুরি দেয় যেই নবীর ক্ষমতা আসমানে চলে ওই নবীর ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলস যারা তোরা বাউন্যা কাল্যাঙ্গুলের মতো তোদের দেহটা তোদের জ্ঞান বাবা আমার কথা শেষের দিকে শেষ করে দিচ্ছি আমার নবী এমন একজন নবী বা আমার নবী কাল্লা এমন ইলম এমন জ্ঞান এমন ক্যাপাসিটি দিয়া দুনিয়াতে পাঠাইছে আমার নবীকে নিয়ে কেউ যদি গবেষণা করে সে মুসলমান হতে বাধ্য এজন্য আমি কি বলি জানেন যে যারা নবীর বিরোধিতা করো হিন্দু যারা বৌদ্ধ যারা খ্রিস্টান যারা ইহুদি যারা নাসারা যারা তোমরা অযথা দূর থেকে বদনাম টদনাম না কইরা আমার নবীর যেহেতু তোমরা নবীর প্রতি আপত্তি নবীজির কিছু কার্যকলাপের প্রতি যেহেতু তোমরা আপত্তি আমি কি কই তোমরা ফার্স্ট টু লাস্ট আমার নবীর পুরো জীবনীটা পড়ো নবীর পুরো ইতিহাসটা তোমরা পড়ো আমি আশা করি মুসলমান হওয়া থেকে তোমারে কেউ আটকাতে পারবে না কারণ এই পর্যন্ত যারা নবীর ভুল ধরতে গিয়া নবীর জীবনী পড়ছে নবীর ভুল ধরতে গিয়া কোরআন পড়ছে নবীর ভুল ধরার জন্য হাদিস পড়ছে এরা ভুল পাইব কই এরা নিজেরা ভুল থেকে শুদ্ধ হয়ে গেছে কারণ এটা তো গোপন করার কিছু না এটা গোপন করা কিছু না কারণ নবীর আল্লাহ এত ইজ্জত দিয়েছেন নবীর আল্লাহ এতটা পাওয়ার দিয়েছেন উনারে নিয়ে যে কেউ গবেষণা করলে তার ঈমান পরিপূর্ণ হবে আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন সকলে পড়ি আমিন সামনে মাহে রমজান আসতেছে কি আসতেছে রমজান আসতেছে মাহে রমজানের প্রস্তুতি আমরা আছে তো আর বড় জোর 1 মাস 3 দিন 1 মাস 3 দিন রজব মাস তো শেষ প্রায় আজকে 26 27 তাহলে আর 3 দিন আছে শাবান মাসের ফুল 1 মাস আছে এরপরে রমজান তাহলে রমজানটা দেখতে দেখতে চলে আসলো না এখন থেকে প্রস্তুতি নিন রমজানের রোজা রাখার জন্য এখন থেকে কম খাওয়ার একটা অভ্যাস করেন তাহলে রমজানের রোজাটি রাখতে পারবেন গ্যাসটিও জ্বালাইতো না কিচ্ছু জ্বালাইতো না আগে ভাগে আমরা যেন প্রস্তুতি নিই আল্লাহ যেন কবুল করে বলি আমিন তো আজকে মেরাজের তারিখ যেহেতু আমি চাচ্ছিলাম মসজিদে এশারের পরে পারি আর না পারি মাগরিবের পরে একটু মুখতাসার দোয়া পড়াইতাম মেরাজ উপলক্ষে যেহেতু মাগরিবের পরেই তারিখটা ঢুকে সেহেতু মাগরিব থেকে এশার আজান হলে দোয়া হয়ে যাবে এর ভিতরে আমরা একটু দোয়া করাবো মেরাজ উপলক্ষে আপনাদের কাছে যারা টাকা নিয়ে আসছেন মসজিদে তাদের কাছে দাবি আছে আপনারা কম বেশি দিবেন দিয়ে আজকের মিলাদটার তাবারকের জন্য ব্যবস্থা হয় আপনাদের কাছে অনুরোধ রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু